আসসালামু আলাইকুম সম্মানিত হাঁস খামারি ভাই বোন বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আলোচনা করব হাঁসের প্রধান যে রোগটা ডাক প্লেগ, এ রোগের লক্ষণ এবং এ রোগের চিকিৎসা। সুপ্রিয় দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আশা করি ডাক প্লেগ রোগ সম্পর্কে এবং ডাক প্লেগ রোগের চিকিৎসা সম্পর্কে ফুল ধারণা পেয়ে যাবেন। এবং ডাক প্লেগ রোগ হলে ভয়ের কোনো কারণ নেই, এ রোগের সঠিক চিকিৎসা এই মূল ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে আজকে যে যেখান থেকে এই প্রতিবেদন দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মূল আলোচনা। তো দর্শক, কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। দর্শক, হাঁসের ডাক প্লেগ রোগের লক্ষণ ও চিকিৎসা। ডাক প্লেগ, যা ডাক ভাইরাস এন্টারাইটিস DVE সংক্ষেপে বলা হয়, নাম ও পরিচিতি। এটি একটি মারাত্মক সংক্রামক রোগ যা অ্যানাটিড হার্পেসি ভাইরাস 1 দ্বারা সৃষ্টি হয়। দর্শক, এটি কিন্তু প্রধানত হাঁস, রাজহাঁস এবং হংস জাতীয় পাখিদের আক্রান্ত করে থাকে। তো দর্শক, এ রোগের লক্ষণ কিভাবে আপনি নির্ণয় করবেন সে বিষয়গুলোই আজকে তুলে ধরার চেষ্টা করব। ডাক প্লেগ আক্রান্ত হাঁসের মধ্যে নিম্নলিখিত লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে ডাক প্লেগ হয়েছে। সুপ্রিয় দর্শক, পয়েন্ট আকারে আমি বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা না টেনে শুনবেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে হঠাৎ মৃত্যু। অনেক সময় কোনো স্পষ্ট লক্ষণ ছাড়াই হাঁস মারা যেতে পারে। 2 নম্বর অবসাদ ও দুর্বলতা। হাঁস স্বাভাবিকের তুলনায় অলস ও নিস্তেজ হয়ে যেতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অবসাদ ও দুর্বলতা, হাঁস যখন দেখবেন যে দুর্বল হয়ে গেছে, হাঁস স্বাভাবিক তুলনায় অলস ও নিস্তেজ হয়ে গেছে, তখন কিন্তু এই লক্ষণ দ্বিতীয় কারণ। 3 নম্বর কারণ হচ্ছে ক্ষুধা মন্দা। আক্রান্ত হাঁস খাবার খেতে চাইবে না কিন্তু। 4 নম্বর কারণ হচ্ছে পানি খাওয়ার প্রবণতা বেড়ে যাবে, হাঁস অস্বাভাবিকভাবে পান করতে থাকবে। দর্শক, 5 নম্বর হচ্ছে ডায়রিয়া। সবুজ বা রক্তাক্ত ডায়রিয়া হতে পারে। সবুজ কালারের আমাশা দেখেন অনেক সময় হয়, দেখবেন, এটা কিন্তু একটা লক্ষণ। 6 নম্বর হচ্ছে তীব্র শ্বাসকষ্ট। হাঁস হাঁপাতে পারে এবং শ্বাস নিতে কষ্ট হয়। 6 নম্বর কারণ হচ্ছে তীব্র শ্বাসকষ্ট। হাঁস হাঁপাতে পারে এবং শ্বাস নিতে কষ্ট হতে পারে। এটা লক্ষণ আপনারা দেখলেই বুঝতে পারবেন। হাঁস নাক ও মুখ থেকে রক্তপাত। অনেক সময় নাক, মুখ বা মলদ্বার থেকে রক্তপাত বা রক্তক্ষরণ হতে পারে। 8 নম্বর হচ্ছে ফুটানো গোলা ও চোখের সমস্যার লক্ষণ। গোলার অংশ ফুলে যায় এবং চোখের চারপাশ লাল হয়ে যেতে পারে। 9 নম্বর কারণ হচ্ছে পাখার নিচের অংশে বা ত্বকে কালো দাগ। রক্তক্ষরণের কারণে ত্বক কালচে দাগ পড়তে পারে। 10 নম্বর কারণ হচ্ছে ডিম পাড়া কমে যায়। আক্রান্ত হাঁস কম ডিম পাড়ে বা ডিমের মান খারাপ হয়ে যায়। যদি খাকি ক্যাম্বেল হাঁসের ডিম পাড়া হাঁস হয় তাহলে ডিম কমে যাবে এবং ডিমের মান খুবই ছোট হয়ে যাবে এবং খোসা নরম হয়ে যাবে। এগুলো হয়তো আপনি যখন এই লক্ষণগুলো পাবেন তখনই বুঝতে পারবেন যে হাঁসের ডাক প্লেগ রোগ হয়েছে। সুপ্রিয় দর্শক, এ রোগের চিকিৎসা কিভাবে দিবেন? ডাক প্লেগ রোগের কার্যকর কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাস ওষুধ নেই, তবে কিছু প্রতিরোধমূলক ও উপসর্গ ভিত্তিক চিকিৎসা করা যেতে পারে। দর্শক, পয়েন্ট আকারে একটা করে বলতেছি, সবগুলো পয়েন্ট মনে রাখবেন এবং ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিরোধমূলক টিকা, ডাক প্লেগ ভ্যাকসিন। হাঁসের খামারে নিয়মিত টিকা দেওয়া হলে সংক্রমণের ঝুঁকি কমে যায়। 2 নম্বর হচ্ছে সংক্রমণ নিয়ন্ত্রণ। আক্রান্ত হাঁসকে দ্রুত আলাদা করে আইসোলেশন করতে হবে, আলাদা করে আইসোলেশনে ওকে পর্যবেক্ষণে রাখতে হবে আর কি হাঁসটাকে। খামারের আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। 3 নম্বর হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহার দ্রুত সংক্রমণ ঠেকাতে। যদিও ভাইরাসজনিত রোগে অ্যান্টিবায়োটিক সরাসরি কাজ করে না, তবে টেস্টাসাইক্লিন বা
অ্যানড্রোক্লোক্সিন ব্যবহার করলে ব্যাকটেরিয়াল সংক্রমণ প্রতিরোধ করা যায়। দর্শক, 4 নম্বর কারণ হচ্ছে ইলেকট্রোলাইট ও ভিটামিন। হাঁসের পানির সাথে ভিটামিন এ, ডি, ই এবং সিও ইলেকট্রোলাইট মিশিয়ে দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। 5 নম্বর হচ্ছে পরিবেশগত ব্যবস্থাপনা। সংক্রমণ রোধে খাবারের নিয়মিত জীবাণুমুক্ত করতে হবে। খামারের পানীয় খাবার পরিষ্কার রাখতে হবে। দর্শক, প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে টিকা প্রদান, নিয়মিত টিকা প্রদান করতে হবে। বাচ্চা হাঁসের 4 থেকে 6 সপ্তাহ বয়সে ডাক প্লেগ ভ্যাকসিন দেওয়া উচিত। পরিচ্ছন্নতা, খামারের পরিবেশ সবসময় জীবাণুমুক্ত রাখা জরুরি। নতুন হাঁস আনার আগে কোয়ারেন্টাইন, অন্য স্থান থেকে হাঁস আনলে 2 থেকে 3 সপ্তাহ আলাদা রেখে পর্যবেক্ষণ রাখতে হবে। 4 নম্বর হচ্ছে পাখির সংস্পর্শ এড়ানো। হাঁসের খামারের জন্য হাঁস বা পাখির প্রবেশ বন্ধ করতে হবে। ডাক প্লেগ খুব দ্রুত ছড়াতে পারে এবং একবার ছড়িয়ে পড়লে কিন্তু ব্যাপক প্রাণহানি ঘটতে পারে। আপনার খামারই কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। তাই আগে ভাগে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সবচেয়ে ভালো সমাধান। কারণ রোগ কিন্তু একবার চলে আসলে হাঁসের এই রোগ কিন্তু ঠেকানো খুব কঠিন হয়ে যায়। সেটা আপনারা যারা খামার করেন তারা অবশ্যই জানেন। দর্শক, এই যে মূল বিষয়গুলো আমি বললাম, এগুলা কিন্তু পর্যায়ক্রমে আপনাকে ডিটেলস মনে রাখতে হবে এবং আপনি চাইলে এই ভিডিওটা ডাউনলোড করে বারবার দেখতে পারেন। এগুলো লক্ষণ যদি আপনি পান তাহলে বুঝবেন যে হাঁসের ডাক প্লেগ রোগ হয়েছে। এবং ডাক প্লেগ রোগের কিন্তু সঠিক চিকিৎসা আপনার উপর, কারণ আপনি সময় দিতে হবে এবং নিকটস্থ স্থানীয় ডাক্তার তাকে নিয়ে আসবেন, তার পরামর্শ নেবেন, তার পরামর্শ অনুযায়ী ভ্যাকসিন করবেন এবং পাশাপাশি আমাদের মতো যারা অভিজ্ঞ খামারি আছি তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ডাক প্লেগ সম্পর্কে বিস্তারিত আলোচনা। ডাক প্লেগের আজকের প্রথম পার্টে আপনাদেরকে ডাক প্লেগ হাঁসের লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে জানানো হলো এবং ডাক প্লেগের দ্বিতীয় পার্টে ইনশাল্লাহ আপনাদের আরও ডিটেলস আকারে জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, এই চলনবিল কৃষিপাত্র ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে থেকে যে সকল ভাইরা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমার ভিডিও এবং আমার খামার এবং আমাকে সাপোর্ট করার জন্য বাংলাদেশের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।